শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে সন্ধ্যা ওই 6:30 7টা মতো। আজকে চৈত্র সংক্রান্তি। ওই বাচ্চাদেরকে নিয়ে ওর বাবা গেল ওই ঝাঁপ দেখাতে। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন আমি দোকানে রয়েছি। সবাই মিলে তো একসাথে গেলে হবে না, তাহলে দোকান বন্ধ থাকবে। এই যে দোকানে রয়েছি। আর কালকে পয়লা বৈশাখ, কালকে আমাদের দোকান পুজো হবে, তাই সমস্ত কিছু কাজকর্মও গোছাতে হচ্ছে। অনেকটা কাজ আছে, তাই সমস্ত কিছু করতে গিয়ে আমি আর যেতে পারিনি। আমাকে এদিকে অনেকটা কাজ করতে হবে, সব কিছু গুছিয়ে রাখতে হবে। কালকে পুরোহিত মশাই আসবেন, লক্ষ্মী গণেশ পুজো হবে। এই যে পার্লারের সামনেটা করে খালি করে দিয়েছি, দিয়ে এখানে জোগাড়জাটিগুলো রেখেছি। এই যে আমসর আছে, চাল এনে রেখেছি। এখানে দশকর্মার মাল রয়েছে, ঠাকুরের বাসন সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। নিচে ফলগুলো আছে। ঘরটা ভালো করে পরিষ্কার করেছি, পার্লারের ঘরটা। এখানে জল চৌকি আছে। এই ঘরেই পুজো হবে। ওই দোকান ঘরটায় একদমই জায়গা নেই, খুব ছোট মেঝেটা হয়ে আছে যে এইখানটায় পুজো করব। সমস্ত কিছু গুছিয়ে রেখে দেবো, রাত্রে যতটা সম্ভব কাজ এগিয়ে রাখবো। কালকে সকালে অনেকটা না হলে দেরি হয়ে যাবে, কখন পুরোহিত মশাই চলে আসে। হোম হবে, সেই জন্য এখানে এই জগডুম্বুরের ডাল, বেলপাতা সবই আনা হয়ে গেছে। বেল কাঠও আনা আছে, এখানেই কোথায় রেখেছি। এই দোকানঘরটার অবস্থা দেখো। এই দোকানঘরটায় তো একটুকু জায়গা নেই, মেঝেটাতে যে পুজো হবে ওই দোকানঘরটাতেও সেরকম জায়গা থাকে না। মেঝেটা খালি করা হয়েছে। পার্লারের চেয়ারটা সরিয়ে দেবো আর একটু, তাহলেই অনেকটা জায়গা পাওয়া যাবে। আর এই দোকানটাতেও একটুকুও জায়গা নেই, পুরো প্যাকড আপ হয়ে আছে একেবারে। ওখানে আমাদের লক্ষ্মী গণেশ থাকে, ওটা আগের বছরের ঠাকুর। এবছরে পুজো হবে আবার, ওই ঠাকুরটাকে সরিয়ে দিয়ে নতুন ঠাকুর রাখা হবে। ওইখানেই আমাদের দোকানে ঠাকুর থাকে। এটা হলো পরের দিন সকালে, অর্থাৎ যেদিন পয়লা বৈশাখ ছিল সেদিনকে সকালের ভিডিও। তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। বাংলা বছরের প্রথম দিন আজকে। সকালে উঠে বাসি কাজকর্ম সেরে এই যে রান্না করব বলে সবজি কাটতে বসেছি। ওদিকে তো পুজোর জোগাড় কিছুটা এগিয়ে রেখেছি কালকে। আর পুরোহিত মশাই একটু দেরি করে আসবে, তাই ভাবছি আগে রান্নাটা কমপ্লিট করে নিই। কারণ আজকে রান্নারও একটা ব্যাপার আছে, কিছুতে একটু রান্না করতে ইচ্ছা করে। আজকে বছরের প্রথম দিন বলে কথা, তাই ভাবছি আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে একেবারে রান্না করে বাসন মেজে স্নান করে ওই পুজোর জোগাড়ের দিকে যাব। সেই জন্যই খুব তাড়াতাড়ি সবজি কাটতে বসে গেছি। অনেক রকমের ভাজা করব, এঁচোড়ের তরকারি করব, তবে আজকে নিরামিষ রান্না করব। মাছ মাংস কিছুই রান্না করব না, তাই সমস্ত সবজিগুলো গুছিয়ে কেটে নিই। এদিকে দেখো রান্না হয়ে গেছে আমার। এই যে ঢেঁড়স ভাজা, আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা, আর তার সাথে নোটে শাক ভাজা করেছি বাদাম দিয়ে, পোস্ত দিয়ে। আর এই যে এঁচোড়ের তরকারি করেছি। এদিকে করেছি পায়েস। এখনো পর্যন্ত ধোঁয়া উঠছে, খুব গরম আছে, এই মাত্রই হয়েছে সেই জন্য। আর এদিকে একটু আলু পোস্ত আর আমের চাটনি, আমাদের গাছের আমেরই চাটনি করেছি। ভাতও হয়ে গেছে, ভাতটা কাঠের জালে করেছি। ভাতের এই মাত্রই ফ্যান ঝরাতে দিয়েছি। আর এদিকে দেখো একটু মুগের ডাল করেছি। আর ওইদিকে পাঁপড়ের প্যাকেটটা রয়েছে, পাঁপড়টা পরে ভাজবো। ওদিকে রান্না বান্না সেরে একদম রেডি হয়ে গেছি শাড়ি পরে। এই যে পুজোর জোগাড় শুরু করে দিয়েছি। এই দেখো কিছুটা ফল তৈরি করে ফেলেছি। একা হাতে সমস্ত কিছুটা করা, তাই সেরকমভাবে ভিডিও করা সম্ভব হচ্ছে না। এই কিছুটা ফল তৈরি করেছি। আর এই যে ছাদে এসেছি, আজকে ছাদে সেরকমভাবে কিছু ফুল ফোটেনি, খুব কম। এই যে একটা গন্ধরাজ, কয়েকটা করবী ফুল আর একটা জবা ফুল,
নিচে অনেকগুলো ফুল ফুটেছে, নিচে যা ফুল ফুটেছে তাতে আমার বাড়ির পুজো এবং লক্ষ্মী গণেশ পুজো মানে কুঁচো ফুলটা হয়ে যাবে। আর ওর বাবা অনেকগুলো ওই গাঁদা ফুল আর রজনীগন্ধার মালা এনেছে। ওই মালা দিয়ে আর আমার এই গাছের ফুল দিয়ে আমার সব ঠাকুরের পুজোই হয়ে যাবে। অনেকগুলো ফুল পেয়েছি নিচে থেকে, ছাদে আজকে একদমই ফুল পাইনি, ওই কয়েকটা মাত্র। চলো ফুলগুলোকে তুলে নিই। আর ওদিকে ফল তৈরিও সব প্রায় হয়ে গেছে। আর ফুলটা তুলে নিই, নিয়ে বাড়ির পূজা করব, তাহলেই অনেকটা এগিয়ে যাবে। এই দেখো কতগুলো ফুল পেয়েছি। লাল জবা পেয়েছি, রাজটগর পেয়েছি, চন্দন জবা, গন্ধরাজ ফুল, অনেক কিছু ফুল পেয়েছি। আবার কয়েকটা কলকে ফুল পেয়েছি। কলকে ফুলের গাছটা অনেক বড়, হাত যায় না। সামনে যে কটা পেয়েছি তার সাথে একটু দূর্বা তুলে নিয়েছি। সব হয়ে গেছে, খালি চন্দন বাটাটাই বাকি ছিল। সিঁদুরগুলোও হয়ে গেছে। চন্দনটা ঘষে নিয়ে জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে দেব, তাহলেই সমস্ত কিছু রেডি হয়ে যাবে। বাচ্চারা বাড়িতে আছে। হার্দিকের স্নান হয়ে গেছে, সৃজন স্নান করছে, সকালে প্রাইভেট গেছিলো, এসে স্নান করছে। ওর বাবা বাড়িতে নেই, কাজে বেরিয়েছে, খাওয়া দাওয়া করে কাজে বেরিয়েছে। আর এই যে আমি কাজ করছি এদিকে। এই দেখো এগুলো ওর বাবা সব সকালে করে দিয়েছে, আম পাতা আর ওই কদম ফুল। এদিকে পুরোহিত মশাইও এসে গেছে। এই যে ওদিকে ঘটের ওইখানটাকে রেডি করবে। আমি মোটামুটি তিরকাঠি ফিরকাঠি সব রেডি করেই রেখেছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে তাই। আর ওদিকে নৈবেদ্যও সাজিয়েছি। খুব একটা বেশি ফল তৈরি করিনি, প্রয়োজন হলে আবার গোটা ফল আছে তৈরি করে নেব। ফল কাটা থাকলে নয় খুব অসুবিধা হয়। আর এই যে হার্দিক চলে এসছে এখানে পূজা দেখতে। সারা দিন তো দোকান বাড়ি করে অস্থির, সমস্ত কিছু দোকানে বয়ে বয়ে নিয়ে যাওয়া। আমি শাকটাই নিয়ে যেতে ভুলে গেছি, তাই শাক নিতে এসছি। আর এদিকে দেখাচ্ছি তোমাদের আমার বাড়ির পূজা, যে নিত্য পুজো, সেটা আমি করে নিয়েছি। আর এই যে শাক নিয়ে চলে এসেছি। এই যে ওদের পয়লা বৈশাখের জামা, দুজনেরই একদম সেম একই রকম গেঞ্জি হয়েছে। এদিকে দেখো ঠাকুরের লক্ষ্মী গণেশের যে ঘট স্থাপন হয়ে গেছে, পুজোও শুরু হয়ে গেছে। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন ভিডিও।